নমস্কার, নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই সবাইকে আমার জয়গুরু জয়মা সাদর সম্ভাষণ। আশা করি শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে শ্রী শ্রী গুরু মহারাজের একটা অলৌকিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। থাম্বনেলে আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু সবাই বোঝেননি যে ব্যাপারটা কি হতে চলেছে। তো এই টিকিট পেলেই তবেই তো যাওয়া যাবে, এটা একটা অলৌকিক ঘটনারই একটা লাইন। ঠাকুর বলেছিলেন লাইনটি। তো কি সেই অলৌকিক ঘটনা, আসুন শুনে নিই। এই মজাদার অলৌকিক ঘটনাটা হচ্ছে এই রকম। নৃপেন্দ্রচন্দ্র রায় মহাশয় দীক্ষা পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের সম্মতি পেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর সে সময় নারায়ণগঞ্জে দুর্গাচরণ দত্ত মহাশয়ের বাড়িতে থেকেছিলেন। রায় মহাশয়ের শ্বশুরবাড়ি ছিল রাজফুল বাড়িয়ায়। তিনি শ্বশুরবাড়ির নাবালক পুত্র ও সম্পত্তি আদির দেখাশোনা করতেন। সিদ্ধান্ত হলো যে শ্রী শ্রী ঠাকুর সহ ঢাকায় এক আত্মীয়ের বাসায় রায় মহাশয় রাত কাটাবেন এবং পরদিন ভোরে স্টিমার যোগে রাজফুল বাড়িয়ায় পৌঁছবেন, ওখানেই দীক্ষা হবে। তহসিলদার ও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে নৃপেনবাবু জাহাজ ঘাটে পৌঁছালেন। কিন্তু ততক্ষণে স্টিমারের সিঁড়ি উঠানো হয়েছে, যেটি ছেড়ে স্টিমার নোঙ্গর উঠাচ্ছে। অতএব স্টেশন মাস্টার টিকিট দিলেন না। এদিকে শ্বশুরবাড়িতে সব প্রস্তুত, স্বামী স্ত্রী মন্ত্র নেবেন। 5 মিনিটের জন্য জাহাজ ফেল করায় নৃপেনবাবু লজ্জায়, ক্ষোভে ও নিরাশায় অবনত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে তহসিলদার মহাশয়কে অবস্থাটি জানালেন। শ্রী শ্রী ঠাকুর শুনলেন। নির্বিকার ভাবে বললেন তিনি, টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি। এই কথার মর্ম বোঝা ভার। এদিকে স্টিমারের নোঙর তোলার ঘটর শব্দ হঠাৎ বন্ধ। তাহলে নোঙর তো উঠে গেছে, আর স্টিমারও তো ছেড়ে যাবে। অতএব নান্য পন্থা, অর্থাৎ কোনো উপায় আর নেই। পরক্ষণেই বোঝা গেল নোঙর জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে গেছে, কিছুতেই উঠছে না। স্টিমার স্থির। সুতরাং নৃপেনবাবু ছুটে গেলেন। যদি টিকিট মেলে। এমন ন যজৌ ন তথৌস অবস্থা দেখে স্টেশন মাস্টার তড়িঘড়ি 3টি টিকিট এনে দিলেন। ন যজৌ ন তস্থৌ মানে হচ্ছে যে কিছু করার আর সেই মুহূর্তে কোনো উপায় নেই, মানে যেরকম সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী এটাই করতে হবে। তো স্টেশন মাস্টার যখন দেখলেন নোঙর কিছু একটার সাথে আটকে গেছে, নোঙর উঠছে না, তখন স্টেশন মাস্টার তড়িঘড়ি 3টে টিকিট এনে দিলেন। এদিকে জিনিসপত্র সহ নৌকায় ওঠা হলো। নৃপেনবাবু টিকিট নিয়ে এলে নৌকা তাদের নিয়ে স্টিমারে পৌঁছে দিল। এতক্ষণে নোঙরও খুলে গেল, স্টিমার চলতে লাগলো। টিকিট পেলেই তো যাওয়া যাবে, কথার মর্মার্থ এতক্ষণে নৃপেন্দ্র বুঝলেন। অতএব শ্রী শ্রী ঠাকুরের কৃপা বিভূতির কি অন্ত আছে? যোগ সিদ্ধ মহাপুরুষের ইচ্ছা শক্তিতে কি না হতে পারে। বিলম্ব হয়েছে বটে, এদিকে নোঙর আটকে গেল, সময়টুকুর ফাঁকে স্টিমারে ওঠা গেল, এমন সহজ যুক্তি মেনে নেওয়া যায় না। আসলে শ্রী শ্রী ঠাকুর অবস্থাটা বুঝে নিয়েছেন। টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি বলছেন, অর্থাৎ যেতে তো হবেই। বিলম্বও হয়েছে, তাই আমি নোঙর আটকে দিলাম, যা টিকিট নিয়ে আয়। এদিকে নৌকোয় করে স্টিমারে জিনিসপত্র আদি তোল। যাওয়া আটকাবে কে, এত সব বলতে নেই। শুধু বলা যায় টিকিট পেলেই তো যাওয়া যাবে দেখছি। এখানে দেখছি কথাটিতেও কত যে নিগুড় অর্থ লুকিয়ে আছে, তা নিরূপণ করাও সহজ কথা নয়। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন তাই, যে যেটা গুরু মহারাজ ফিক্স করে দিয়েছেন, অর্থাৎ নৃপেন্দ্রচন্দ্রকে গুরু মহারাজ আশ্বাসন দিয়েছিলেন যে দীক্ষা হবেই। তো ঠাকুর যখন বলেছেন দীক্ষা হবে তো হবে। দেরি হয়ে গেছে, স্টিমার নোঙর তুলে রওনা হবে, কিন্তু গুরু মহারাজের আশ্চর্য যোগ বিভূতি নিদর্শন তো ঠাকুর দেখালেন। তিনি কি করলেন, তার আমাদের ঠাকুর মহারাজ তার যোগ বিভূতি বলে নোঙর আটকে দিলেন। এবার নোঙর যখন আর উঠলো না, তখন কি ব্যাপারটা দাঁড়ালো, যে না, এইবার আর কোনো উপায় নেই, এবার স্টেশন মাস্টারকে টিকিট দিতেই হবে। ওই জন্যই ঠাকুর বলছেন টিকিট পেলে তবেই তো যাওয়া যাবে দেখছি। দেখছি মানে কি, ঠাকুর এবার কিছু করতে চলেছেন। আর ঠাকুর কি করলেন, নোঙরটাই ওঠা আটকে দিলেন, যার ফলে কি স্টিমার ছাড়তেও পারলো না। টিকিট নেওয়া হলো, নৌকা করে স্টিমারের কাছেও যাওয়া হলো, জিনিসপত্র আদি তোলাও হলো, তারপরেই কিন্তু স্টিমার ছাড়তে পারলো। তাই গুরু মহারাজের ওপর আমাদের কিন্তু একটা বিশ্বাস রাখতে হবে। আমরা যে অভয় বাণী পড়ি বা আমরা যে আশীর্বাণী পড়ি, তাতে কিন্তু যে প্রত্যেকটা কথা গুরু মহারাজ আমাদের আশ্বাস দিয়ে বলে গেছেন, তা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য, এবং সেই প্রত্যেকটা কথার দায়িত্বভার কিন্তু তিনি বহন করছেন, এবং তিনি কিন্তু আমাদেরকে সবসময়
আমাদের যে জীবনে চলার পথকে তিনি কিন্তু সঠিক দিশা তার আশীর্বাদের মাধ্যমে প্রদান করে চলেছেন। টিকিট পেলেই তবেই তো যাওয়া যাবে। টিকিট অর্থাৎ যে আমি আছি যখন, তখন টিকিট তো পাবি। তার মানেটা কি? আমরা যে মুক্তিধামে যেতে চাই, সেই মুক্তিধামের টিকিট তো আমি থাকলেই পাবি। তাতে যদি কেউ দেরিও হয়, আমি তার জন্য অপেক্ষা করব, কারণ ঠাকুর বলেছেন আমি তোদের হাতে ধরে মুক্তিধামে নিয়ে যাব। সেই কথাটা যেটা ঠাকুর অভয়বাণীতে বলেছেন, সেই কথার নিদর্শনেরই কিন্তু একটা ছোট্ট অলৌকিক যোগ বিভূতি তিনি এখানে করে দেখালেন প্র্যাকটিক্যালি, যে তিনি যখন সাথে আছেন, তিনি আমাদের কিন্তু হাতে ধরে সেই পরম লোক বা পরম ধামে অবশ্যই নিয়ে যাবেন। গুরু মহারাজ আমাদের এমনই কৃপালু, এমনই তিনি করুণার আধার। ঠাকুর মহারাজ সম্পর্কে যাই বলি না কেন, আমার মনে হয় আমি কিছুই যেন বলতে পারলাম না। গঙ্গা জলে গঙ্গা পূজার ন্যায়, তাই তার চরণে তারই কথা সমর্পণ করি। ঠাকুরের এই অলৌকিক লীলা বিভূতি যখন পড়ি, তখন ভাবি তিনি আমাদেরকে কত করুণা করেছেন, তার বদলে আমরা তার জন্য কি করতে পেরেছি। আমরা সামান্য বিশ্বাস বা ভরসাটুকু পুরোপুরি তার উপর রাখতে পারি না। এখানে আমাদের একটা চরম ব্যর্থতা এবং বিফলতা, যে গুরু মহারাজের মতন এত শক্তিশালী অলৌকিক যোগ সিদ্ধ সদ্গুরুকে পেয়েও আমাদের জীবনের এমন দশা। তাই ঠাকুর কিন্তু আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। তাই কেউ যদি মনে করেন যে আমার বিলম্ব হচ্ছে, না, বিলম্ব হচ্ছে তারই ইচ্ছায়। তিনি আপনাকে ঠিক সময় মতনই পৌঁছে দেবেন, আপনি একটুও পিছিয়ে থাকবেন না, বা আপনার একটু বিলম্ব তিনি হতে দেবেন না। তাই প্রত্যেকে আমরা ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা জানাই যে ঠাকুর মহারাজ যেন আমাদের প্রত্যেককে নিজ হাতে যেন আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেন। কারণ একটা গানে আছে না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ঠাকুর আমাদের সখা, ঠাকুর আমাদের বন্ধু মিত্র পিতা মাতা সব। ওই জন্যই তো শ্লোকে আছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ ঠাকুর তুমি তো সব। তো এই ছিল মোটামুটি আজকের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অলৌকিক ঘটনার পাঠ এবং আলোচনা। আজকের মতন এই সংক্ষিপ্ত পর্বের পরিসমাপ্তি এখানেই করছি। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি, ঠাকুরের এই চ্যানেল যেটা, এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই চ্যানেলে গুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন আমি সুশোভন ভিডিওর পরিসমাপ্তি এখানেই ঘটাচ্ছি। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। জয় গুরু, জয় মা।